নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি ফুলের ঝুড়ি নিয়ে এসেছি, আর আজকে বেশ অনেকটা পরিমাণে আমি এই বড় বড় গেঁদাগুলোকে তুলে নেব। কারণ গেঁদাগুলো ফুলগুলো তোলা হচ্ছে না, তো নিচে যে ছোট ছোট ফুলগুলো, এই ফুলগুলো ভালো করে ফুটছে না, সেই জন্য বড় গেঁদাগুলোকে তুলে নেব। আর গাছে থাকতে থাকতে ফুলগুলো এইরকমই শুকিয়ে নষ্ট হচ্ছে, সেই জন্য ভাবছি আজকে এই বড় বড় গেঁদাগুলোকে তুলে নিয়ে একটা কাজ করব ঠাকুরেরই। তো আপনাদেরকে দেখাবো এই ফুলটাকে তুলে আমি কি করলাম। আর পাশে দেখুন কি সুন্দর এই গোলাপটা ফুটেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। আর এখন বাগানে প্রচুর পরিমাণে গাঁদা ফুল চারদিকে। এই গাছটাও দেখুন কত গাঁদা ফুল হয়েছে, উপরের গলগুলোতেও খুব সুন্দর গাঁদা হয়েছে, নিচেরগুলো দেখুন। এখন চারদিকে আবার গাঁদা ফুলে ভর্তি হয়েছে, যেগুলো নতুন চারাগুলো কারণ প্রচুর পরিমাণে গাঁদা ফুল দিচ্ছে। সেই জন্যে আমি ভাবছি আজকে বেশ কিছুটা গাঁদা ফুল তুলে ঠাকুরেরই কাজে লাগাবো। তবে কী কাজে লাগায় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইখানে যে পুরনো গাছগুলো আছে, এই গাছগুলো তার আগে আমি এখানে নামিয়ে দেবো। এখানে একটা নামিয়েছি, আবার এগুলোকে নামিয়ে দিয়ে অন্য ভালো গাছ এই স্ট্যান্ডের উপরে তুলে দেব। তবে চলুন আগে ফুলগুলোকে তুলে নিই। এই দেখুন বন্ধুরা, এক ঝুড়ি ফুল, আর বেশ বড় বড়, দেখুন কি বড় বড় সাইজের গাঁদা হয়েছে। এইবার এই গাঁদা ফুলগুলোকে আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে তারপরে এসে নিয়ে কিছু কাজ করব। তাহলে এখন আমি এটাকে ঠাকুর ঘরে রেখে আসি। আর এইখানে যে গাছগুলো ছিল, পুরনো গাছগুলো, কেন এখনও কিছুটা ফুল আছে, এগুলোকে এইখানটাতে নামিয়ে দিলাম। এবার এই ফুলগুলোকে ব্যবহার করে তারপরে এগুলোকে আবার বেড তৈরি করে দেব। আর এই যে ফাঁকা জায়গাটা হলো, এই জায়গাটার মধ্যে এই চন্দ্রমল্লিকাগুলো তুলে দেব, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তাহলে চলুন আগে আমি ফুলগুলোকে নিচে রেখে দিয়ে আসি। আর এই গাছগুলোতে যতগুলো বড় বড় ফুল ছিল সব তুলে নিয়ে নিয়েছি। ওই পাশে গাছগুলোকে একটু ফাঁকা করে দিলাম, যাতে আবার নতুন করে মানে কুড়িগুলো ফুলে পরিণত হতে পারে। দেখছেন কত কুড়ি এসেছে, কিন্তু এই ফুলের ভারে আর কুড়িগুলো ফুটছিল না। তাহলে চলুন এইটা এবারে রেখে দিয়ে আসি। এই স্ট্যান্ডের এখানে এই চন্দ্রমল্লিকাগুলোকে তুলে দিলাম, একদম এগুলো তুলে দিলাম। এই পাশে এই হলুদ গাঁদাগুলো দিয়ে দিলাম, আর এই পাশে চন্দ্রমল্লিকাগুলো তুলে দিলাম। ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। আর এই পাশে এই গাছগুলোকে সেট করে দিলাম। দেখুন পিটুনিয়াতে কালার বেরোচ্ছে, দেখুন এটা লাল সাদা হচ্ছে, এটা পিঙ্ক সাদা, এটা বেগুনি সাদা, আর এটা লাল সাদা। ওইটাতে এখনও কিছু হয়নি, তবে মনে হচ্ছে গাছটা একটু ড্যামেজ হয়ে গেছে, জলটা এটা শুকোচ্ছেই না, সেই জন্য একটা জল দিইনি। বাদবাকি প্রত্যেকটা গাছে খুব সুন্দর আছে, ওই গাছটাই মনে হচ্ছে শিকড়ে কিছু প্রবলেম হয়ে গেছে। আর এই পাশে এই গাছগুলোতে ফুল আসা শুরু হবে, কুড়ি চলে এসেছে। এইখানে ক্যালেন্ডুলারগুলোতেও এই দেখুন, ক্যালেন্ডুলাতে এবারে কুড়ি আসছে। অনেক গাছই আমার নষ্ট হয়ে গেল। আর এই পাশে এই ডালিয়াগুলো এবার বড় হচ্ছে, আর এই পাশে ডালিয়াগুলো দেখুন কি সুন্দর ডালিয়াগুলো হচ্ছে। আবার এই দুটো, একটা তো আগে ফুটেছিল নষ্ট হয়ে গেছে, তারপরে এইটা, আবার এই দুটো, আবার এখানে আবার কুড়িও আছে। আর এখানে গোলাপ গাছেও অনেক কুড়ি হচ্ছে। এই গাছগুলোতে এবার কুড়ি দেখা যাচ্ছে, এবার এগুলোতেও হবে। এখানে গোলাপটা বড় হচ্ছে, দেখুন খুব সুন্দর। তবে এই চন্দ্রমল্লিকাটা নষ্ট হয়ে গেছে, এটা তুলে ফেলে দিতে হবে। আর এটা মনে হয় অফ হোয়াইট হবে, এই দেখুন এটা অফ হোয়াইট হবে, হলুদ হবে না আর সাদাও হবে না। চলুন তবে এবার কিছু কাজ করে নেওয়া যায়। এই সময় কাজ মানে এই সময় সুন্দর সুন্দর জৈব মাটি এই সময় তৈরি করে নিতে হবে। আমি কালকে এসে এই বস্তাটাতে এক বস্তা ওই নিচে শুধু ওই খড় একটু ছিল পুরনো, ওই খড়টা দিয়ে দিয়েছি, আর তারপরে শুধু সবজির খোসা দিয়ে উপরে একটু মাটি দিয়ে রেখে দিয়েছি। তো আজকেও এরকম একটা বস্তা নিয়ে চলে এসেছি। আর এখানে ডিমের কুট আছে আর সবজির খোসা আছে, এগুলো দিয়ে ভরে করে রাখবো, একটু ভরে যাবে, তারপরে
মাটি দিয়ে এটা চাপা ঢাকা দিয়ে দেবো। তবে যেহেতু এখন শীতকাল, চারা জার্মিনেট হতে অনেক টাইম লাগে, তবুও আমি এটাতে একটু মূলোর বীজ ছিল বেছে দিয়ে দিয়েছি। কারণ শাক থাকলে জল পড়বে, আর জল পড়লে মাটিটা তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে মানে ভালো একটা জৈব সার যুক্ত মাটি তৈরি হয়ে যাবে। আর আজকে ভাবছি কিছুটা আলুর শাক তুলে নিয়ে যাব। প্রায় ভাবছি কিন্তু তোলা হচ্ছে না। সেদিনকে সর্ষের শাক তুলে নিয়ে যেয়ে অনেকটা ফাঁকা হয়েছে, আবার দেখুন সর্ষেটাকে আবার পাতা বেরোনো শুরু হয়েছে। তো এবার এই একটা বেড তৈরি করে আজকে আলুর শাক একটু তুলে নিয়ে যাব। আর এই পাশে দেখুন গাছগুলো, এবার ফুলকপিগুলো মোড়া শুরু হয়ে গেছে, মাঝখানটাতে শক্ত হয়ে গেছে। এই ফুলকপি বলছি, সরি বাঁধাকপি। আর ফুলকপি তো সব তুলে নিয়েছি, এখন আর নেই। তবে আবার এগুলো ভিতরে পাতাটা বন্ধ হয়ে গেছে, এবার অবস্থায় শুরু হবে। আর এই পাশে দেখুন আমার স্ট্রবেরির কি সুন্দর ফুল এসছে। এখানে এসছে একটা, এখানে দুটো আছে। এই পাশে না কোন পাশে দেখলাম আরেকটা আছে, না এটারই দেখলাম, ওই পাশে আরেকটা ছোট্ট ফুল আছে। আর এখানে কালকে একটা জুকিনি হয়েছিল, ফুল এসেছিলো, আমি এটা পলিনেশন করে দিয়েছি, দেখা যাক কেমন হয়। এই পাশের গাছগুলো বেশ সুন্দর, এবার বড় হচ্ছে। তবে আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে, তাও আজকে ভালো রেহাই আছে। আজকে ঠান্ডাটা একটু কম, যেহেতু রোদটা উঠেছে। মানে আমি লাস্ট বোধহয় শনিবারেই বোধহয় লাস্ট ভিডিও করেছিলাম, তারপর আর উপরে উঠে সেই রকম কোনো কাজ করতে পারিনি, আর ভিডিও করতেও পারিনি। কাজ করে গেছি, জল দিয়ে গেছি, ওরকম একটা বিট বানিয়ে গেছি, কিন্তু সকালে উঠে না, মানে দুপুরবেলায় যখন একটু রোদটা চড়া হয়েছে তারপরে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের ঠান্ডা বাপরে, মানে যারা জানেন তারাই জানেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের ঠান্ডা। আবার তো শুনছি নাকি বৃষ্টি পড়তে পারে, জানি না সত্যি না মিথ্যা। সত্যি হলে আমার এই ফুলের গাছ, এই গাছ সব নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখুন টমেটো কি পরিমাণে ধরেছে, তবে এখনও পাকা শুরু হয়নি। এই গাছটাতেও অনেক টমেটো ধরে আছে, এই দেখুন এইখানটাতেও টমেটো ধরে আছে, তো পাকেনি। তবে এই গাছটাও টমেটো ধরেছে, কিন্তু এই দেখুন মিলিবাগ হয়ে গেছে। তবুও সেদিনকে আমি একটু দিয়েছি, সার্ফগুলা জল দিয়েছি, তো দেখছি পাতাটা একটু ঠিক হচ্ছে। তো ভাবছিলাম এটা তুলেই ফেলে দেবো, তো যদি না ঠিক হয় তো তুলে ফেলে দেবো, কিন্তু অনেক টমেটো ধরে আছে, সেই জন্য মায়াও লাগছে। যাই হোক, দেখি টমেটোগুলো তুলে নিই, তারপরে এটা তুলে ফেলে দেবো। আর এই দেখুন বেগুন এবারে আমার গাছে আসতে শুরু করেছে। এবার বেগুনগুলো বড় হলেও হয়, এই নতুন গাছেও ফুল এসেছে, নতুন গাছগুলোতেও ফুল আসছে। এবার আশা করি ভালো বেগুন পাওয়া যাবে। আর এখানে একটা জিনিস আছে, আমি তো ভাবছিলাম আমার এবারে গ্রহণ লেগেছে, তবে যতক্ষণ না লাস্ট পর্যন্ত তুলতে পারি ততক্ষণ বলতে পারছি না। এই দেখুন কি সুন্দর একটা কুমড়ো হচ্ছে, দেখুন। তো এই পাশেও দুটো কুমড়ো হয়েছিল, কিন্তু লেদা পোকাতে নষ্ট করে দিয়েছে। আর এখানেও দুটো কুমড়োর এখানে জালি পড়েছে, এখানেও পড়েছে দুটো। আর এই কুমড়োটা একটু বড় হচ্ছে, তো বড় হয় যখন আমি তুলবো তখন অতি অবশ্যই আপনাদেরকে দেখাবো। যাই হোক, কুমড়ো হচ্ছে, এটাই আমি খুব খুশি। ভেবেছিলাম কুমড়ো হবেই না, তবে চেষ্টা করে গেছি। যাই হোক, একটা ফল তো ধরেছে। এবার এটাকে আবার বেঁধে রেখে দিতে হবে, নাহলে আবার মাছিতে ফুটো করে দিয়ে চলে যাবে। আবার বেঁধে দিয়েছি। আর এইখানে মনে হয় আমার আদাগুলো তৈরি হয়ে গেছে। এবার একদিন আদাগুলোকে তুলে নিতে হবে, কিন্তু গাছটা একদমই নষ্ট হয়ে গেছে। এই পাশেও আদা গাছটা দেখছি নষ্ট হয়ে গেছে, তো একদিন এখানে তুলে নেব আদাগুলো। আর এইখানে তো কুমড়ো গাছটাকে কেটে দিয়েছিলাম, তবে কুমড়ো গাছটা কাটতে এই কী বলে বিটের গাছগুলো একটু দেখছি বড় হচ্ছে। এপাশে সর্ষে গাছগুলো খুব সুন্দর হচ্ছে, সর্ষে আছে, মূলো আছে। আর এখানে লাউ গাছটা যেটা লাগিয়েছিলাম ডগ বেরোনো শুরু হয়েছে। মানে মোটামুটি আমার বাগানটা ঠিকই আছে, কিন্তু পোড়ল দুটো তুলে দিয়েছিলাম বলে এই দেখুন এই পোড়লটা বাড়ছে। সবজি না তুললে পরবর্তী সবজি আসবেও না আর বাড়বেও না, এটা একটা
মানে গাছের সবজি গাছের একটা বিশাল একটা ইয়ে, সেই জন্য সবজি তুললেই তবে আবার পরবর্তী সবজি আসবে আবার। আর এইখানে দেখুন ব্রোকলিগুলো বড় হয়েছে, তো ব্রোকলি হতে টাইম লাগে খুব, ব্রোকলি আর বাঁধাকপি। আর এইখানে আমার লাল বাঁধাকপিটা দেখছি মোড়া শুরু হয়েছে, এখানে গাজরগুলো বড় হচ্ছে। তাহলে এবার চলুন, আপনাদেরকে দেখানো হয়ে গেল আমার বাগানে এখন কি অবস্থা। এবার চলুন আমি ওই বস্তাটাকে রেডি করে নিই। আর এত ঠান্ডা পড়েছে না, সেই জন্য আমার ছেলে চা দিয়ে গেছে, চাটা খেয়ে নাও আগে। কয়দিন আমার কাছে খোল ছিল না, সর্ষের খোল ছিল না, কালকেই নিয়ে এসেছি, ওই জন্য খাবার দিতে পাইনি। তবে এখানে এবারে সর্ষের খোলটা ভিজিয়ে দিয়ে, এখানে 2 কিলো মতন আছে, প্রায় 1 কিলো সর্ষের খোল আমি এখানে দিয়ে দেবো। 20 লিটারের বালতি 1 কিলো সর্ষের খোল দিয়ে দিলাম। আর এইখানে দেখুন বন্ধুরা, দুটো টমেটো চারা বসিয়েছিলাম, আরেকটা পেয়ে গেছি, বসিয়ে দিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ, দুটো না 3টে পেঁয়াজ এর গাছও বসিয়ে দিয়েছি। এইখানে এই বস্তাটার মধ্যে ডিমের ওই কুটগুলো দিয়ে দিলাম, আর একটু ওই ডালপালা ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এবার এইখানে অনেকটা সবজির খোসা আছে, তো সেটাকেও দিয়ে দেবো। এখানে অনেকটা সবজির খোসা, ডিমের খোসা সব আছে, এগুলোকে দিয়ে, আর এখানে যে একটু মাটি আছে এই মাটিটাকে দিয়ে দেব। এইভাবে বিনা পয়সায় বস্তা বস্তা এই টাইমে জৈব মাটি সবাই তৈরি করে নিন, কারণ এই সময় শুকনো ওয়েদার আছে, বর্ষাকালে তো এত ভালো মাটি তৈরি হয় না। এই সময় একটু মাটি তৈরি করে নিন, যেটা পরবর্তীকালে খুব কাজে লাগবে। আমার এখানে ওইটা মাটি প্রায় তৈরি হয়ে গেছে, ওটা অনেকটা বসে গেছে, আবার ওটাতে উপর মাটি দিয়ে দেবো, এটাতেও একটু মাটি দিয়ে দেবো। বন্ধুরা আমি এখানে বস্তার উপরে কিছুটা মাটি দিয়ে দিলাম। এবার এই ছাদটাকে একটু ভালো করে ঝাঁট দেবো। এই শীতের জন্য কদিন কিছু করতে পারিনি, আর পুরো ছাদে প্রচুর পাতা পড়ে আছে, পাতা ঝাড় দিয়ে ওই বস্তাতে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে আবার উপর থেকে আর একটু ভরে গেলে তারপর উপর থেকে আবার মাটি দিয়ে রেখে দেবো। এইভাবে মাটি তৈরি করে রাখলে কি শীতকালে এই বস্তাগুলোতে আপনি করলা, শশা এইসবগুলো বসিয়ে দিতে পারেন, বা এই মাটিটা দিয়ে অন্য কোনো গ্রো ব্যাগ ভরেও আপনি গাছ লাগাতে পারবেন। তাহলে আজকে আমি এই ছাদটা পরিষ্কার করে নিই, তাহলে এখানেই আমি আজকে ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা আমার, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবুজের সাথে থাকুন। তাহলে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আমি হাজির হব। সেই ততক্ষণের জন্য টাটা। আর ওই গাঁদা ফুলগুলো দিয়ে কি করলাম সেটা আপনাদেরকে কিছুটা অংশ এই ভিডিও শেষে দিয়ে দেব। এই বাগানের ফুল দিয়ে আমি কালী ঠাকুরের মালাটা বানিয়ে দিয়েছি, কেমন লাগছে জানাবেন। আর এই ফুল দিয়ে ঠাকুরের পুজো